আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হলো বিশ্ব সভ্যতায় কোরআনের অবদান। আল্লাহ চাহে তো এই বিষয়ের উপরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআন হচ্ছে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, যার মাঝে রয়েছে বিশ্ব মানবতার জন্য এক পূর্ণ সভ্য জীবন ব্যবস্থা। বিশ্ব সভ্যতায় কোরআনের অবদান সম্পর্কে জানতে ও বুঝতে হলে আমাদেরকে জানতে হবে তথাকথিত সভ্যতাকে। সভ্যতায় আখ্যায়িত করার ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় আনা হয়। মৌলিকভাবে তা হলো জনতার অধিকার, নিরাপত্তা সুনিশ্চিত হওয়া, দারিদ্রতা মুক্ত হওয়া, সন্ত্রাস ও দুর্নীতি দমনে দেশ ও জাতির সজাগ দৃষ্টি ঐক্যবদ্ধ থাকা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নীতি ও নৈতিকতার অবক্ষয় না ঘটা ও একে অপরের প্রতি সহমর্মী হওয়া। উল্লেখিত পয়েন্টগুলোর আলোকে পর্যালোচনা করলে জানা যায়, মানবী ইতিহাসের সেই প্রাচীন গ্রিক সভ্যতা থেকে শুরু করে আজকের এই তথাকথিত পশ্চিমা সভ্যতা পর্যন্ত কোনো সভ্যতাকে সভ্যতার মানদণ্ডে উন্নীত করা সম্ভব নয়। কেননা এইসব সভ্যতার চিত্তাকর্ষণ দিকগুলি হলো শুধু মুভি, হলিউড, বলিউডের মধ্যে সীমাবদ্ধ। বাস্তবিকভাবে এইসব সভ্যতার পরথে পরথে মিশে আছে অন্যায়, বিচার, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, নগ্নতা, নীতি ও নৈতিকতার অবক্ষয় ও নিরাপত্তার ঝুঁকি। তাই তো আমরা পশ্চিমা সভ্যতায় সভ্যাতীত দেশগুলির দিকে তাকালে দেখতে পাই 95% যুবক যুবতী মাদক আসক্ত। প্রতি বছর 65% মানুষ অনিরাপত্তার কারণে নিজের জীবন বিলিয়ে দিচ্ছেন। অপরদিকে কোরআনী সভ্যতা রম্পারস্য সভ্যতার নোংরামিকে দুমড়ে মুচড়িয়ে দিয়ে প্রতিষ্ঠা করেছিল এক নীতি ও নৈতিকতার মহান সভ্যতা। আর এই কোরআনী সভ্যতাকেই তো পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল তৎকালীন যুগের পরাশক্তির রম্পারস্য সভ্যতা। কিন্তু তারাই আজ ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে। কিন্তু কোরআনী সভ্যতা তার গৌরবময় ইতিহাস নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। কেননা আল্লাহ নিজেই কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমার। আরে ভাই, এই কোরআনী সভ্যতা যখন এই পৃথিবীতে পরিপূর্ণ বাস্তবায়িত ছিল, উটের পালের রাখাল হয়েছিল অর্ধ দুনিয়ার ন্যায় ও নীতিবান একজন শাসক। সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে রক্ত পিপাসু মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল। সেই আউসে খাজ্জার লড়াই এক নিমেষে বন্ধ হয়ে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, তবু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমেরিকা ইংরেজদের পাচাটা কিছু সংখ্যক নাস্তিক মুরতাদরা বলে বেড়ায় একবিংশ শতাব্দীর বিজ্ঞানীর চরম উন্নতি ও অগ্রগতির যুগে কোরআনী সভ্যতা নাকি ব্যর্থ। পৃথিবী আজও নাকি পশ্চিমা সভ্যতা ছাড়া অচল। তাদেরকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আরে তোমাদের পশ্চিমা সভ্যতা তো তোমাদেরকে শেখায় লক্ষ লক্ষ মুসলিম নরনারীর উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে মৃত্যু মুখে ঠেলে দিতে। কিন্তু আমাদের কোরআনী সভ্যতা আমাদেরকে শেখায় মৃত্যু মুখে পতিত গারদারের মুখে পানির পেয়ালা তুলে দিতে। আরে তোমাদের সভ্যতা তো তোমাদেরকে শেখায় নারী জাতিকে অধিকারের নামে ধর্ষকদের হাতে তুলে দিতে। কিন্তু আমাদের কোরআনী সভ্যতা আমাদেরকে শেখায় নারী জাতিকে জুলুম অত্যাচার থেকে মুক্ত করে মায়ের সিংহাসনে বসাতে। আরে তোমাদের সভ্যতা তো যুবক যুবতীদেরকে শেখায় রাতের পর রাত নাইট ক্লাবে সময় কাটাতে। কিন্তু আমাদের কোরআনী সভ্যতা আমাদেরকে শেখায় রাতের 1/3 অংশ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে চোখের পানি ছাড়তে। আরে তোমাদের সভ্যতা তো ধনীদেরকে শেখায় গগনচুম্বী টাকার মালিক হতে আর দরিদ্রদেরকে না খেয়ে ধুকে ধুকে মরে যেতে। কিন্তু আমাদের সভ্যতা আমাদেরকে শেখায় ধনী জাতিকে যাকাত দিয়ে নিজের মালকে পরিশুদ্ধ করে রব্বে কায়নাতের নৈকট্য লাভ করতে, আর গরিবদেরকে সচ্ছল জীবন যাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে। তাই তো আমরা খুলাফায়ে রাশিদিনের জামানার দিকে তাকালে দেখতে পাই যাকাতের মাল নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। পরিশেষে আমি বলতে চাই, হে আগামের রাহবাররা, শপথ গ্রহণ করুন হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে খালিদ বিন ওয়ালিদ, সালাউদ্দিন আইয়ুবের মতো হুঙ্কারে ছেড়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কোরআনী সভ্যতা পুনরায় প্রতিষ্ঠা করে খুলাফায়ে রাশিদিনের জামানা পুনরায় উদ্ধার করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনী সভ্যতা
পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, নারে তাকবীর। জয়নগর দারুল কোরআন মাদ্রাসা, জয়নগর দারুল কোরআন মাদ্রাসা আলহামদুলিল্লাহ সামান্য সংক্ষেপের